হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি শিল্পী আবার চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখাবো কাঁচা লঙ্কা থেকে সাদা তরকারি। তো আমরা তো মশলা দিয়ে অনেকেই তরকারি করে খাই, তো এটা সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। কি করে রান্না করছি এটা তোমাদের জন্য দেখো। এখানে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে কেটেছি লুবিয়া, আলু আর টমেটো। লুবিয়াকে অনেকে আবার লাফাও বলে। আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে। জিরাটা ভালো করে ফুটে গেলে পরে এখানে এখন দিয়ে দেবো আমি মাছটা ছেড়ে ভালো করে ভেজে লাল লাল করে নেব মাছটা। এই দেখো মাছটা আমি ভাজা দিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দেব। ভাজাও হয়ে গেছে। জলটা নিজেরা পরিমাণ মতো দেবে। আর এখানে দেব হলুদ আর লবণ। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবে। তো যাই হোক, কাঁচা ঝোলের উপরে কাঁচা সবজি দিয়ে রান্না করার টেস্টটা একটু আলাদাই হয়। অনেকে ভাজা করে রান্না করে, তো আমি এরকমভাবে কাঁচা সবজি রান্না করি, ভেজে নিই না। আর লঙ্কা ছিল না ঘরে, চলে আসলাম গাছের কাছে। দেখো, আর লঙ্কা গাছটা আমার 2 বছরের গাছ, তো এখনও খুব সুন্দর লঙ্কা দেয় গাছটা। দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো তুলছি। তো নিজের লাগানো গাছের লঙ্কা যাই হোক, যে সবজি হোক না কেন, খুবই ভালো লাগে নিজের হাতে তুলতে। তো লঙ্কাগুলোও তোলা হয়ে গেছে। আর এই দেখো কেটেও নিয়েছি, দিয়ে দেবো ঝোলের উপরে লঙ্কাগুলো। তারপরে ঝোলটা যখন একটু ফুটে উঠবে জলটা, তখন এতে দিয়ে দেবো আমি সবজিগুলো। তো অনেকে ভাবো কাঁচা সবজি দিয়ে রান্না করছি তো গন্ধ আসবে না, না এরকম কোনো ব্যাপার না, গন্ধ আসবে না। যদি তোমরা মনে করো আলাদা করে আবার ফোড়নও দিতে পারো তেলে, কোনো সেটা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। তো এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। এখন দিয়ে দেবো এতে একটু জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা আমি করে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর রান্নাটা আমার হয়ে গেছে একদম কমপ্লিট। তো অবশ্যই জানাবে কেমন দেখতে হয়েছে, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। টাটা, বাই বাই।